জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আমার গোপালের আশীর্বাদে বেশ ভালো আছি। বাস্তুমতে বাড়িতে কোন দিকে গোপালের মূর্তি রাখা শুভ, আজ ওই নিয়ে আলোচনা করব। তবে তার আগে চলো বন্ধুরা, আমার গোপাল সোনাকে স্নান করানো তোমরা সবাই দেখে নাও। এখন আমি গোপাল সোনাকে দেখো অয়েল মাখাচ্ছি। আমার গোপাল সোনাদের অয়েল মাখাচ্ছি আর ঘরটা পুরো জুঁই ফুলের গন্ধে ভরে গেছে। এই সেম অয়েলই আমার বাচ্চাদের ছোটোবেলা মাখিয়েছি, কিন্তু এত সুন্দর গন্ধ কখনো আসেনি। কি জানি ভগবানের চমৎকার হবে। আমার তো কিছু ভালো হলেই মনে হয় ভগবানের সব চমৎকার। আমার গোপাল সোনারা তো সারাদিন বসে থাকে, তাই আমি স্নানের সময় অয়েল মাখিয়ে একটু হাত পা ভালো করে টিপে দিই। ওতে খুব আমার ছোট্ট গোপাল সোনাদের খুব আরাম হয়। আজকে আমি গোপাল সোনাদের মধু মাখিয়ে দুধ দিয়ে তারপর জল দিয়ে স্নান করিয়ে দেব। এবার আসি আজকের বিষয়বস্তু, বাড়িতে কোন দিকে গোপালের মূর্তি রাখা শুভ। বাড়ির উত্তর পূর্ব দিকে গোপালের মূর্তি রাখা শুভ। উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ, সেখানে গোপালের মূর্তি রাখা খুবই শুভ। যদি বাড়িতে গোপালের মাখন খাওয়ার ছবি থাকে তাহলে সেটিও উত্তর পূর্ব দিকে রাখা শুভ। শাস্ত্রমতে শ্রীকৃষ্ণের শৈশবের রূপই হলো গোপাল। তবে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে গোপালের মূর্তি শুধু সাজিয়ে রেখে বেদিতে বসিয়ে রাখলেই হয় না, তাকে বাড়ির ছোট সদস্যদের মতো যত্ন করতে হয়। এই গোপাল পুজোর বিভিন্ন নিয়মও রয়েছে। গোপাল ঠাকুরকে স্নানের সময় যদি স্নান মন্ত্র পাঠ করে স্নান করানো হয় তাহলে খুব চমৎকার ফল পাওয়া যায়। মন্ত্রটি হলো ওং যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যোগপতয়ে যোগসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ ইদং স্নানিয়ং। হিন্দু ধর্ম মতে লাড্ডু গোপালকে বাড়িতে সন্তান স্নেহে পুজো করা হলে ভক্তদের গৃহে ও পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে, সমস্ত ইচ্ছে পূর্ণ হয়ে থাকে। ছোট্ট গোপালের সেবা সকাল দুপুর সন্ধে ও রাত্রে করলেই হবে তাই নয়। বাড়িতে গোপাল পুজো করা হলে গোপালকে কখনোই একা রাখা উচিত নয়। গোপাল সেবায় গোপালকে স্নান করানোর সময় শঙ্খ ব্যবহার করা উচিত, কারণ এটি বিশ্বাস করা হয় যে শঙ্খটিতে দেবী লক্ষ্মীমাতা বাস করেন। এতে লক্ষ্মীমাতা অতি প্রসন্ন হন ও ঘরে অর্থাগম ঘটে। গোপাল ঠাকুরের স্নান জল এদিক ওদিক ফেলা উচিত নয়, ওতে মহা পাপ হয়। ওই জল আপনি তুলসী গাছের তলায় নিবেদন করুন। আর যদি তুলসী গাছ না থাকে তাহলে যে কোনো গাছের তলায় আপনি দিতে পারেন। স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিয়ে তারপর ঠাকুরের আরতি করে নিতে হয়। বাড়িতে গোপাল থাকলে সকাল সন্ধ্যা দুবেলা আরতি করতে হয়। এছাড়া দিনে একবার অন্তত স্নান করাতে হয়। দেবকৃপা পেতে ভুলেও স্নান করাতে ভুলবেন না। সন্ধ্যাবেলা গোপালকে দোলনায় বসিয়েও দোলাতে পারেন। আজকের মতো চলি বন্ধুরা। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।